হ্যালো বন্ধুরা, পেজ নাম্বার 2 তে চলে এসেছি। আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর পেজ নাম্বার 2 আজকে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদেরকে একটা ব্যাপার বলে রাখি, তোমরা প্রত্যেকটা ভিডিওতে একটা লাইক দিবা, তাহলে কি হবে জানো, ইউটিউব এই ভিডিওটাকে তোমাদের বা বাংলাদেশের যতজন ক্লাস 4 এর স্টুডেন্ট আছে সবার কাছে পৌঁছে দিবে। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমার এই সাবস্ক্রাইবের দ্বারা ইউটিউব মনে করবে যে এই চ্যানেলটাকে বা এই ভিডিওটাকে আমরা পৌঁছে দিই সবার কাছে। তোমার একটা ভিডিও কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা শুরু করি। ওকে, সো ইউনিট 1.3 এই চ্যাপ্টারটার নাম, এই ইউনিটের নাম কি ছিল? ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, রাইট? সো আমরা পেজ নাম্বার 2 তে দেখতে পাচ্ছি যে এখানে কিছু কোশ্চেন আছে, নিচে দেখা যাচ্ছে, সমস্যা নেই, সবগুলোর সমাধান আমি তোমাদেরকে দিয়ে দিব। 1.3 তে কি বলা আছে? লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস। লুক অ্যাট দ্য পিকচার, তাকাও পিকচারের দিকে। ফারিহা অ্যান্ড শুভ, ফারিহা এবং শুভ আর প্রেজেন্টিং, তারা নিজেদেরকে উপস্থাপন করছে, ইচ আদার একে অপরকে, টু দ্য ক্লাস ক্লাসের সামনে। ঠিক আছে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। ফারিহা আর শুভ আছে। প্রথমে শুভ বলছে, হ্যালো এভরিওয়ান, hello everyone, meet my friend Fariha. She likes to play with her friends. Hello everyone, সকলে, meet পরিচিত হও, my friend আমার বন্ধু, ফারিহার সাথে। সে লাইকস পছন্দ করে, টু প্লে খেলতে, উইথ হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। আমরা তো উপরে দেখেছিলাম তাই না, পেজ নাম্বার 1 এ ফারিহা নিজেই বলছে যে আমি খেলতে পছন্দ করি। আচ্ছা, এবার যেহেতু তারা আগেই বন্ধু হয়ে গিয়েছে এখানে, সেহেতু তারা এখন একে অপরকে ক্লাসে পরিচয় করিয়ে দিচ্ছে। শুভ পরিচয় করিয়ে দিল তার বান্ধবী তাকে, ফারিহাকে। এবার ফারিহা পরিচয় করিয়ে দিয়ে শুভকে। ফারিহা বলছে, হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড শুভ, হি লাইকস টু মেক কাইটস, সে পছন্দ করে তৈরি করতে ঘুড়ি। ঠিক আছে, আচ্ছা, যেটা শুভ উপরে বলেছিল। আমরা 2.1 এ চলে যাব। ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স। কি বলছে যে ডিসকাস আলোচনা করো, দ্য ফলোইং কোয়েশ্চেনস এই প্রশ্ন দুইটা, বা ফলোইং কোয়েশ্চেনস মানে নিচের প্রশ্ন, ফলোইং মানে কি নিচের প্রশ্ন দুইটা কি করো, ডিসকাস আলোচনা করো, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। ঠিক আছে, বন্ধুরা মিলে এটাকে ডিসকাস করতে হবে। তাহলে বন্ধুরা, এ নাম্বারে কি বলা আছে? এ নাম্বারে বলা আছে, হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট? ফারিহা এবং শুভ কি সম্পর্কে কথা বলছিল? আচ্ছা দেখো তো, আমরা পেজ নাম্বার 2 তে চলে যাব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে যে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে, পেজ নাম্বার 2 লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেয়া আছে, প্রশ্ন উত্তরটা দেয়া আছে সম্ভবত। ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার। ওকে, আচ্ছা পেয়ার্স। আচ্ছা দেখো, এই যে হোয়াট ডিড ফারিহা অ্যান্ড শুভ টক অ্যাবাউট, ফারিহা এবং শুভ কি সম্পর্কে কথা বলছিল? দেখো বন্ধুরা, আমি উত্তর দিয়ে দিয়েছি এবং এই উত্তরের বাংলাটাও দিয়ে দিয়েছি। এখানে বলা আছে, ফারিহা অ্যান্ড শুভ টকড, তারা কথা বলছিল, অ্যাবাউট দেয়ার নেমস, ওয়্যার দে লিভ অ্যান্ড হোয়াট দে লাইক টু ডু। তারা তাদের নাম সম্পর্কে কথা বলছিল, where they live তারা কোথায় বাস করে সে সম্পর্কে কথা বলছিল, and what they like to do তারা কি করতে পছন্দ করে সে ব্যাপারে কথা বলছিল। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনে কি আছে? how do you introduce yourself to others? তুমি তোমার সম্পর্কে কিভাবে অন্যের কাছে বর্ণনা করবে, ডিসক্রাইব করবে, ইন্ট্রোডিউস করবে, রাইট? সো নরমালি আমরা দেখি উত্তরটা কি আছে। I introduce myself by saying my name, my age, where I live, and what I like to do. তার মানে এখানে বলছে তুমি কি কি দিয়ে তোমার সাথে মানুষের সাথে পরিচয় হওয়াটা শুরু করবে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো বলা আছে যে আমি ইন্ট্রোডিউস করব মাইসেলফ আমাকে নিয়ে, বাই সেইং বলে, ফার্স্ট মাই নেম আমার নাম, মাই এজ আমার বয়স, ওয়ার আই লিভ আমি কোথায় থাকি, অ্যান্ড এবং হোয়াট আই লাইক টু ডু আমি কি করতে পছন্দ করি সেই বিষয়টা। ক্লিয়ার? সহজ না? ওকে, আমরা বইতে চলে যাই। 2.2 তে কি বলা আছে? নাও
notice the language used for introducing yourself and your friends. এখানে বলা আছে যে বন্ধুরা দেখো আমি তোমাদেরকে শব্দে শব্দে বোঝাচ্ছি। নোটিস মানে নোটিস করো, আইডেন্টিফাই করো, হ্যাঁ। দ্য ল্যাঙ্গুয়েজ ভাষাকে, ইউজড ব্যবহৃত হয়েছে, ফর ইন্ট্রোডিউসিং বর্ণনার ক্ষেত্রে, ইয়োরসেলফ তোমার, অ্যান্ড ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর। তোমাকে বাছাই করতে হবে, নোটিস করতে হবে, ব্রেনে বুঝে নিতে হবে যে আমার নিজের সম্পর্কে বলার জন্য কোন শব্দগুলো ইউজ করতে হয়, আর বন্ধু অর্থাৎ অপরের ক্ষেত্রে বলার সময় কোন কথাটা ইউজ করতে হয়। দেখো বন্ধুরা এখানে হ্যালো এভরিওয়ান, এখানে দুইটার মাঝখানে দিয়েছে, দেখছো এই লেখাটা, এটা হচ্ছে মি মানে আমি, আর মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। এখানে দেখো দুইটার মাঝামাঝি হ্যালো এভরিওয়ান দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এই হ্যালো এভরিওয়ানটা সবাই ইউজ করতে পারে, সবার ক্ষেত্রেই। তুমি তোমার ক্ষেত্রে ইউজ করতে পারো, তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারো। দেখো তুমি মি, মি মানে আমি। দেখো আই এম ড্যাশ, তোমার নাম বলবা। আই লাইক টু, আমি পছন্দ করি। টু কি হবি, হবি মানে কি শখ, তুমি কি করতে পছন্দ করো। সাপোজ ইউ লাইক টু রিড বুকস, ওকে, সো তুমি বই পড়তে পছন্দ করো, দিলাম আই লাইক টু রিড বুক আর আই লাইক টু প্লে। অ্যান্ড আই লিভ ইন, কোথায় বাস করো, ঢাকা, বরিশাল, যে কোনো এক জায়গায় হতে পারবে, তোমার এলাকার নাম দিবা বা জেলার নাম দিবা। মাই ফ্রেন্ড, দেখো এইবার কিভাবে তোমার বন্ধুকে পরিচয় করাবা। নাও মিট মাই ফ্রেন্ডস, এখন আমার বন্ধুর সাথে পরিচয় হও। তোমার বন্ধুর এই যে ফাঁকা জায়গায় নামটা বলবা। নাও মিট মাই ফ্রেন্ড আব্দুর রহিম, she or he likes to play or making kites বা ইটিসি যা কিছু একটা দেওয়া হবে। she or slash he মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। লিভস বসবাস করে, ইন শেরপুর বা ইন মাদারীপুর বা ইন ঢাকা বা ইন যা কিছু হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আর এটার উত্তর কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, দেখো নিচে এইখানে দেখো। আই এম রাহিম, আই লাইক টু ড্র, আই লিভ ইন ঢাকা। আর বন্ধুর ক্ষেত্রে কি বলছি, নাও উইথ মাই ফ্রেন্ড কারিম, শি অর হি লাইকস টু রিড বুকস, শি লিভস ইন ঢাকা। ঠিক আছে, সহজ না? ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, আমরা কিন্তু পেজ 2 শেষ করে ফেললাম। পরবর্তীতে ক্লাস 4 এর তোমাদের এই বইয়ের পেজ নাম্বার 3 তে দেখা হচ্ছে। টাটা।